আমাদের ঠিক পেছনেই মালদ্বীপ দল অপেক্ষা করছে, কারণ তারা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাবে। তারা জিতেছে, বাংলাদেশকে তারা 1-0 ব্যবধানে হারিয়েছে। এবং কেন তারা এখনো অপেক্ষা করছে? এতক্ষণে এই দলটার চলেই যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ দল স্টেডিয়াম থেকে বের হতে পারছিল না। তাদের দেরি করতে হয়েছে, কারণ মাঠের ঠিক স্টেডিয়ামের বাইরে একটা ছোটখাটো একটা গ্রুপের আমরা প্রটেস্ট দেখেছি। তারা বাংলাদেশের ফলে বেজায় অখুশি এবং সেই কারণে বাংলাদেশের যেতে দেরি হয়েছে। বাংলাদেশের যেতে যেহেতু দেরি হয়েছে স্টেডিয়াম ছাড়তে, মালদ্বীপ দলেরও স্টেডিয়াম ছাড়তে দেরি হচ্ছে। ধরেন এই দর্শকরাই তো সবসময় যেই রেজাল্ট হোক বাংলাদেশের ফুটবলের সাথে তারা ছিলেন এবং আজকেও তারা যে আছেন সেটা আমরা দেখেছি। দেখেন এই মাঠে তো এর আগে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলেছে, প্যালেস্টাইনের সাথে খেলেছে, আফগানিস্তানের সাথে খেলেছে। ম্যাচের পর কখনো কিন্তু এরকম সিচুয়েশন আমরা দেখি নাই, হ্যাঁ, যে দর্শকরা বাংলাদেশ টিম বাসের সামনে তারা দাঁড়িয়ে তারা তাদের প্রতিবাদটা করছে, কারণ একটা আনএক্সপেক্টেড রেজাল্ট। দর্শকরা এই মালদ্বীপের কাছে বাংলাদেশ যে 1-0 গোলে হারবে সেটা কখনো তারা প্রত্যাশা করেনি। সেখানে কি নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কথা তারা বলছিল জিকো কেন দলে নাই, জিকো কেন স্টার্টিং 11-এ নাই, সেটার অনেকগুলো স্লোগান আমরা শুনলাম। এরপর হাভিয়ার কাবরেরা তাকে যেন আসলে বিদায় করে দেওয়া হয় তেমন কথাবার্তা আমরা শুনলাম। এই জিনিসগুলো তো আসলে মানুষের ক্ষোভ এবং সেই ক্ষোভের একটা অংশই আসলে পড়েছে আজ বাংলাদেশ টিমের উপরে। মালদ্বীপ টিমের বাস চলে এসছে, মালদ্বীপ এখন নিশ্চয়ই তারা স্টেডিয়াম ছাড়ার ব্যবস্থা করছে। কিন্তু এই ক্ষোভের কারণটা আসলে কি? বাংলাদেশ তো গত বছর অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে হেরেছে। তারপরে 5 দিন ব্যবধানে বাংলাদেশ এই মাঠে এসে লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। 7-0 গোলে হারার পরে আমি এই দর্শকদের কাছ থেকে শুনেছি, তারা বলছে ঠিক আছে, সমস্যা নেই, অস্ট্রেলিয়া আমাদের চেয়ে 162 ধাপ এগিয়ে, তাদের কাছে আমরা 7-0 গোলে উড়ে যেতে পারি, কিন্তু আমরা লেবাননের সঙ্গে ফাইট করতে চাই। তারা ফাইট করেছে, তারা 1-1 গোলে ড্র করেছে এবং এই মাঠে বিজয়ীর বেশে বাংলাদেশ দল এই স্টেডিয়াম ছেড়েছে। এই স্টেডিয়ামে বাংলাদেশ হারে না এরকম একটা অবস্থা ছিল। সেই বাংলাদেশ এই বছর 3টা ম্যাচ খেলে বাংলাদেশ এই মাঠে হেরেছে। বাংলাদেশের সমর্থকেরা কেন খেপেছেন? বাংলাদেশের সমর্থকেরা শুধুমাত্র একটা হারের জন্য খেপেছেন? আমার মনে হয় না। ভুটানের কাছে বাংলাদেশ সব শেষ ম্যাচে হেরেছে। বাংলাদেশ তারও আগে ভুটানের সঙ্গে আরেকটা ম্যাচে 1-0 গোলে জিতেছিল, কিন্তু বাংলাদেশ কি কোনো আহামরি ফুটবল খেলতে পেরেছে? ভুটানের সঙ্গে একটা ম্যাচে তারা আহামরি খেলতে পারে নাই। আপনি বারবার বলছেন আপনি মালদ্বীপ এবং ভুটানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন, আপনি পটে উন্নতি করতে চান, আপনি পট 3-তে যেতে চান, আপনি তারপর তাদের কাছে হেরে যাচ্ছেন এবং আপনি ন্যাক্কারজনকভাবে হারছেন। তখন দর্শকরা খেপবেন না? আপনি মানে কেন তাদের দায়? আপনি ভুটানের কাছে হারার পর আপনি হচ্ছে গিয়ে অ্যালটিটিউডের কথা, আপনি সেখানের এনভায়রনমেন্টের কথা, সেখানের মাঠের কথা, অনেক কিছু আপনি বলতে পারেন। আজকের ম্যাচে হারার পর আপনি আসলে কি বলবেন? কিছু বলার নাই। যেই মালদ্বীপ 1 বছর ধরে তারা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে না, আপনি যত ইনভাইটেশনাল ম্যাচ খেলেন, যতই আসলে নর্মাল ম্যাচ খেলেন, একটা ইন্টারন্যাশনাল ম্যাচের টেম্পো ইজ টোটালি ডিফারেন্ট। সেই জায়গায় তো বাংলাদেশ অনেক এগিয়ে ছিল। যেই মালদ্বীপকে বাংলাদেশ শেষ 3 ম্যাচে হচ্ছে কখনো হারেনি, সেই বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে মালদ্বীপ আসার পর তারাও হারলো। এবং প্রবলেমটা আসলে কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে জাস্ট মানে মনোযোগ না থাকা। বাংলাদেশ যে গোলটা কনসিড করেছে এটা কমপ্লিট দায় হচ্ছে ফুটবলারদের মনোযোগ। ধরলাম আমি যে একটা গোল আপনি হজম করেছেন এবং ম্যাচের বিচার যদি আপনি করেন, বাংলাদেশ তো ভালো খেলেছে, বাংলাদেশ অনেকগুলো সুযোগ তৈরি করেছে। আমি বলি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি এটা বলতে পারেন না যে প্রতিবার আপনি যেমন ধরেন আপনি অস্ট্রেলিয়ার কাছে আপনি 2-0 গোলে হেরেছেন, আপনি যখন অস্ট্রেলিয়ার কাছে এই মাঠে 2-0 গোলে হেরেছেন, একটা লোকে বলেছে যে ভাই জিতলি না কেন? এবং ওই ম্যাচ শেষে আপনার মনে আছে যে ফ্যান যারা ছিল তারা হচ্ছে সুন্দরভাবে ফুটবলারদের আরো ইন্সপায়ার করেছে। কেউ কেয়ার করে না, কিন্তু খুবই স্বাভাবিকভাবে দর্শক এটা মেনে নেবেন না। এটা এখন এক একজনের সেই মেনে না নেওয়ার বহিঃপ্রকাশ এক এক রকম হয়তো হতে পারে। এখন এই বহিঃপ্রকাশের কোনটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোনটা মাত্রার ভেতরে আছে, এটা নিয়ে অনেক ডিসকাশন হতে পারে। কিন্তু আমার যেটা মানে এখান থেকে বলার বা আমি যতটুকু আসলে বুঝি সেটা হচ্ছে এই ক্ষোভটা আপনারা একটু বোঝেন ফুটবলাররা, বা বুঝে সেটা দেখেন যে কি আসলে করা যায়, কোন জায়গায় আসলে উন্নতিটা করা যায়, সেটা কোচ থেকে পুরো টিম ম্যানেজমেন্টের উপরে গিয়ে বর্তায়। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সাপোর্টাররা তো ফুটবলাররাই, মানে ফুটবলাররাই তো দেশের প্রতিনিধিত্ব করেন, ফুটবলাররাই মাঠে খেলেন, তাদের উপরে তো আর কিছু নেই। এবং বাংলাদেশে আমি বিশ্বাস করি বাংলাদেশের সেরা 11টা ফুটবলারই মাঠে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। এখন বাংলাদেশের ফুটবলাররা কোন জায়গায় কোন নিবেদন আছে, সেই ঘাটতি আছে কি আছে, বা ভালো করলে ভালো বলছে, মন্দটাকে মন্দ বলছে, এটাকেও মেনে নেওয়ার সুযোগ আছে। আমি বলি বাংলাদেশ ক্রিকেট টিম যখন খারাপ করে, আমার কাছে মনে হয়, আমি জানি না, আমি ক্রিকেট খুব একটা ফলো করি না, কিন্তু তারা প্রচুর সমালোচনার শিকার হন। সেই তুলনায় বাংলাদেশের ফুটবলাররা আমার মনে হয় তুলনামূলকভাবে তারা খুব একটা সমালোচনার শিকার ওই অর্থে সবসময় হন না।
এই যে একটা নতুন চ্যাপ্টার মনে হলো আজকে দেখলাম। যেই জিনিসটা আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন রেগুলার খেলা হতো তখন হচ্ছে কি আপনার এই ধরনের, এটা তপু, সোহেল রানা সিনিয়র ওরা হয়তো বা শেষ দিকটা এসে এই ধরনের সিচুয়েশন ফেস করতে পারেন, বাট বাকি টিমের জন্য এটা একেবারেই নতুন। ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের কাছে হারার পর কারণ কি, দর্শকরা হচ্ছে আপনারা ওই গোল করা, ঠিক আছে গোল করতে পারছেন না, ফাইন, আপনারা তো কিছু শিশু সুলভ মিসও আসলে করছেন। যেই জিনিসগুলো তো দর্শকরা যখন হচ্ছে গাটের পয়সা খরচ করে আপনাদের কাছ থেকে এমন পারফরমেন্স দেখবে তখন তাদের এই বহিঃপ্রকাশ হওয়াটাও আসলে স্বাভাবিক। আপনি গোল আরো খাইতে পারতেন, আপনি যে 1-0 গোলে হেরেছেন, আপনি যেমন গোল দিতে পারতেন, সেটা যেমন থিওরিটিক্যালি স্পিকিং, হাইপোথেটিক্যালি আপনি বলতেছেন, আপনি হাইপোথেটিক্যালি বলতে পারেন আপনি গোল খাইতে পারেন। আপনি বেশ কিছু কাউন্টার অ্যাটাকে ইউ ওয়্যার ভালনারেবল, ইউ ওয়্যার, মানে এটাই তো বলছিলাম যে বাংলাদেশের ওই ডিফেন্ডিং স্পেসটাই এই ম্যাচে আসলে ওয়ার্কআউট করে নাই। আপনি ওই গোলের সিচুয়েশনটা আপনি একবার খালি চিন্তা করেন, রিকল করেন, মানে কেউ একজন ফাঁকা এবং সেই জায়গাটায় আলিফ আসির হামজার সাথে কথা বলার পর তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে একদম সুন্দরভাবে ঢুকে পড়লেন, তাকে মার্ক করার কেউ নাই, সেখানে হচ্ছে ম্যান মার্কিং হচ্ছে বাকিদেরকে নিয়ে। আপনার একটা প্লেয়ার যে বাইরে থেকে এসে যে রোম অ্যারাউন্ড করছে আপনি তো তার দিকেও তো একটা ফোকাস রাখবেন, সেই কাজটাই তো হয়েছে বাংলাদেশ যে গোলটা কনসিড করলো সেখানে। এক্স্যাক্টলি, এবং মানে প্রচন্ড হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের কাছ থেকে। এটা নিয়ে কাটাছেঁড়া করার অনেক রকম সুযোগ আছে, অনেক কিছু বলা যেতে পারে, তবে আমার মনে হয় বাংলাদেশের ফুটবলারদের নিজেদেরকে রিগ্রুপ করার সময় এসেছে। এবং আমার মনে হয় যে আজকে তারা স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় যে জিনিসটা তারা ফেস করলো, রাতের বেলা অন্তত তাদের একটু রিয়েলাইজ করা উচিত। তারা করেন, আমার ধারণা তাদের উপলব্ধি আমার মনে হয় হওয়ার কথা, মানে নিজের বিবেকের তাড়না থেকেই ওই যে জিনিসটা আপনি বলছেন যে ওদের চেষ্টার কমতি নাই, কিন্তু আপনি চেষ্টা করছেন, আপনার যেই লেভেলে আপনি আছেন সেখান থেকেও তো আপনাকে আরেকটু উপরে উঠতে হবে যদি আপনার এই চেষ্টাতে কাজ না হয়। চেষ্টা করলেন আপনি, গোটা 10 গোলের চান্স ক্রিয়েট করলেন, এটাতে তো তৃপ্তির ভেকুর তোলা না, কারণ দিন শেষ হচ্ছে আপনি কোনো গোল করতে পারেননি, ম্যাচটা আপনি হেরেছেন, এটাই আসলে বাস্তবতা। এবং বাংলাদেশ মালদ্বীপের কাছে হেরে গেছে এবং বাংলাদেশের যত স্বপ্ন ছিল পট 3-তে যাওয়ার সেটাও শেষ, সেটা নিয়ে আর কি কথা বলার কিছু নেই। সারপ্রাইজিং, আপনি ইচ্ছা করে ভুটান আর মালদ্বীপের সঙ্গে খেলেছেন, আপনি ভেবেছেন যে আপনি জিতবেন বলে, তাহলে আপনার হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ উন্নতি হবে, এবং তারপর যখন আপনি হেরে যান, মানে হোয়াট ডাজ ইট সে, আমি জানিও না আসলে এটাতে হাউ টু এক্সপ্লেইন ইট, আই হ্যাভ নো ওয়ার্ডস লেফট। আমি জানি না এটাতে আসলে কি কি বলা উচিত আর কি বলতে হয়, কিন্তু এইটা কি মানে আমি প্রিটি শিওর যে বাংলাদেশ আরো বেশি টাফ টিমের সঙ্গে খেলে, লেটস সে 150 কোন একটা দলের সাথে খেললে বা আরো উপরের দলের সাথে খেললে, সেই সময় কি বাংলাদেশ মানে সেই তুলনায় বাংলাদেশ যখন মালদ্বীপের সঙ্গে খেলে ভুটানের সঙ্গে, একটু লাইটলি নেয়? লাইটলি নেওয়ার তো আসলে কারণ আমি দেখি না, বাট এই জায়গাটায় মনে হয় হচ্ছে ওভার কনফিডেন্ট একটা বড় জিনিস। সেই জিনিসটাই মাঝে মাঝে বাংলাদেশের এই টাইপের ধরেন সমমানের টিমের সাথে খেলতে গেলে বাংলাদেশের এটা হচ্ছে কাল হয়ে দাঁড়ায়। আপনি এই বছর ভুটানের সাথে আপনি খেলেছেন, আপনার সমমানের টিম, তাদের কাছে আপনি হচ্ছে একটা ম্যাচ লাকিলি জিতেছেন, একটা ম্যাচ হচ্ছে হেরেছেন, মালদ্বীপের সাথে খেললেন, এই ম্যাচটাতে আত্মসমর্পণ করলেন। ওই কতটুকু সময় আপনি লড়াই করেছেন, ম্যাচের 80% 70% টাইম আপনি অ্যাটাকিং করেছেন কিনা সেটার কোনো আসলেই কোনো ভ্যালু নেই। খেলে না, মানে আরো বড় কথা হচ্ছে যে মালদ্বীপের কাছে আমরা হচ্ছে এমন কিছু হতো না, লাস্টে হচ্ছে আপনার এটাই কিন্তু আমরা শুনছিলাম যে যারা কিছুটা মনের ক্ষোভ ছেড়েছেন তারা বলছেন যে এই মালদ্বীপ আগের মালদ্বীপ হতো, দ্যাট মিনস মানে রেগুলার খেলা এই জিনিসগুলোর মধ্যে মালদ্বীপ হতো, তাহলে একটা আসলে কথা ছিল। আপনি হেরেছেন কার কাছে? মালদ্বীপকে ছোট করে দেখার কোনো কারণে, কারণ মালদ্বীপের জন্য আজকের দিনটা কিন্তু আসলে স্পেশাল, মানে 1 বছর পর ফিরে আপনি হচ্ছে গিয়ে অন্য দেশে এসে আপনি জিতে নিয়ে গেলেন। আমরা জানি না আসলে এখান থেকে কি আসলে উপায় আছে, কি নিস্তার আছে, তবে বাংলাদেশের ফুটবলের যতটুকু আমরা জানি সেটা হচ্ছে রাতারাতি সেটা পাল্টে যায়, রাতারাতি সাফল্য আসে, রাতারাতি ব্যর্থতাও আসে। এই রাতারাতি শব্দটা পাল্টে আমরা বরং লং টার্ম কোনো সলিউশনে যদি যাওয়া যায়, সেটা নিশ্চয়ই ফুটবলাররা জানেন, ফুটবল সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা জানেন। আমার মনে হয় সবকিছু নিয়ে পরিকল্পনার কথা, পুরনো কথা নতুন করে বলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মালদ্বীপ দল চলে গেছে, বাংলাদেশ দল চলে গেছে, আমাদেরও স্টেডিয়াম ছাড়ার সময় হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাংলাদেশ টিমের এই পারফরমেন্স আপনাকে কতখানি আশাহত করেছে সেটা বরং জানাতে পারেন কমেন্ট সেকশনে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.